হিমালয়ের শান্ত সকাল কয়েক মুহূর্তেই পরিণত হলো বিভীষিকায়। নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছে ১৬০ জনের বেশি মানুষ। এখনও নিখোঁজ শত শত মানুষ, যাদের মধ্যে রয়েছে বহু বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী। বরফ ও পাথরের বিশাল ধসের পর পাহাড়ি অঞ্চল দিয়ে নেমে আসে পানি, কাদা আর ধ্বংসাবশেষের ভয়ঙ্কর স্রোত। চোখের পলকেই তছনছ হয়ে যায় জনপদ। নেপালে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে অন্তত ১৫৭টি মরদেহ। সীমান্তের অপর পাশে তিব্বতেও প্রাণহানি ও বিপুল সংখ্যক মানুষের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে রয়েছেন ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা সহ বিভিন্ন দেশের পর্যটক ও তীর্থযাত্রী। হিমালয়ের দুর্গম পথে ভ্রমণের সময় তাদের অনেকেই এই ভয়াবহ দুর্যোগের মুখে পড়েন। দুর্ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায় পানি আর কাদার বিশাল ঢল মুহূর্তেই গ্রাস করছে ঘরবাড়ি, গাড়ি ও সড়ক। ভেঙে গেছে সেতু, চাপা পড়ছে বসতি, বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। ফলে উদ্ধার কাজও হয়ে উঠেছে অত্যন্ত কঠিন। হেলিকপ্টার ও উদ্ধারকারী দল সময়ের সঙ্গে লড়ছে, কিন্তু প্রতিকূল আবহাওয়া, ক্ষতিগ্রস্ত সড়ক আর পাহাড়ি দুর্গমতা তাদের পথ আরও কঠিন করে তুলেছে। আর অপেক্ষায় থাকা স্বজনদের কাছে প্রতিটি মুহূর্ত যেন এক একটি দীর্ঘ রাত। কারণ এটি শুধু মৃত্যুর সংখ্যা নয়, প্রতিটি নিখোঁজ মানুষের পেছনে রয়েছে একটি পরিবার, যারা এখনো অপেক্ষা করছে একটি ফোন কল, একটি সুসংবাদের অথবা একটি অলৌকিক ঘটনার। উদ্ধার অভিযান চললেও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিমালয়ের বুকে প্রকৃতির এই ভয়াল তাণ্ডব রেখে গেছে শুধু ধ্বংসস্তূপ নয়, অসংখ্য মানুষের কান্না আর অপেক্ষা। শ্রাবণী চন্দ, ডেইলি সান।